নমস্কার বন্ধুরা, মলির লাইভ স্টোরিতে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এটা হচ্ছে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা বা মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বছর সেপ্টেম্বর মাসে আমি দুবাই গেছিলাম, আর সেই দুবাইয়েরই কিছু স্মৃতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওগুলো এডিট করা হয়নি জন্য তখন দেয়া হয়নি। এটা হচ্ছে আমার দুবাই ট্রিপের সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমরা গেছিলাম হচ্ছে ওয়ার্নার ব্রুস বা ওয়ার্নার ব্রাদার্স। এটা হচ্ছে বাইরেটা, আর এখন আমরা এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে একটা ম্যানমেড পার্ক বা সিটি বলতে পারো। এটা সম্পূর্ণই মানুষের তৈরি। যে এত সুন্দর একটা হতে পারে কিছু, সেটা না দেখলে বোঝা যায় না। দেখো এটার ভেতরটা, এটা পুরো সেন্ট্রাল এসি। শীত গ্রীষ্ম বর্ষা যেই সময় তোমরা যাও তোমাদের কোনোই অসুবিধা হবে না। আর আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করেছিল থমাস কুক অ্যান্ড টিম। অসাধারণ পরিষেবা। দেখো ভেতরে ঢুকে গেছি। তোমরা যদি কখনো দুবাই যাও তবে থমাস কুকের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার তো দারুণ লেগেছে ওনার পরিষেবা। এই হচ্ছে আমি, আর এই ভিডিওটা শ্যুট করেছিল হচ্ছে আমার বোন। এর আগে দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইনসাইড আউটসাইডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি, এডিট করার সময়ের অভাবে। আজকে অনেকদিন বাদে ভিডিওটা এডিট করলাম। এটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের ভেতরে যাচ্ছি। এটা ওয়ার্নার ব্রাদার্স বা ওয়ার্নার ব্রুস বা WB নামে পরিচিত। আর এই ম্যানমেড পার্কটা সকাল 11টায় ওপেন হয় আর রাত্রি 9টা সময় ক্লোজ হয়। আমরা গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে 12টার সময়, আর ওখান থেকে বেরিয়েছিলাম 7টায়। হোটেলে পৌঁছতে তারপর বেশ রাত্রি হয়ে গেছিলো, কারণ হোটেল থেকে বেশ খানিকটাই দূরে ছিল। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে গ্র্যান্ড মিলেনিয়াম আলবাদা। হোটেলের ভিডিও আমার কাছে যদি থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার অনেক ভিডিওই ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যেহেতু ফোনটা নতুন নিয়েছি। তাই ভিডিওগুলি পরে অনেক ভিডিও দিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর কিছু ভিডিও আছে সেগুলো আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ভেতরটা। দেখো ভেতরে শপিং মল, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বিভিন্ন রকম রাইডস। এটার বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর রকম রাইডস রয়েছে। আর এই দেখেই বুঝতে পারছি এটা আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমার বোন শ্যুট করেছিল। ভেতরটা দেখো সম্পূর্ণ আর্টিফিশিয়াল, কিন্তু কতটা সুন্দর, কতটা ন্যাচারাল। আর দুবাই কান্ট্রিটা এতটাই সুন্দর, এতটাই ক্লিন, সত্যিই মনে হয় স্বপ্নের দেশে পৌঁছে গেছি। দেখো ভেতরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আমরা ভেতরেই খাওয়া দাওয়া করেছিলাম। সমস্ত ভিডিওগুলো আমার কাছে নেই, তাই আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। আর যে কটা ভিডিও আছে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তৈরি করা স্কাই দেখো কি সুন্দর, ভীষণ কালারফুল ভেতরটা। এটা হচ্ছে একটা রাইডস, ভয়ঙ্কর রাইডস। এই রাইডসটা আমরা করিনি, একেই বুঝতে হচ্ছে কতটা ভয়ঙ্কর। প্রচুর রাইডসের ভিডিও আমার কাছে ছিল, কিন্তু সেগুলো সবই ডিলিট হয়ে গেছে। মোটামুটি আমরা এখানে যতগুলো রাইড আছে তার ভিতরে 75% রাইড আমরা করেছিলাম। আর এখানে গিয়ে আমার একটা বিরল অভিজ্ঞতা হয়েছিল। আমি আর বোন বোটিং করছিলাম, সেই সময় কোনো যান্ত্রিক প্রবলেমের জন্য বোটিংটা আটকে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের ভিতরে আবার সেটা ঠিক হয়ে গেছিলো, যেন হাফ ছেড়ে বাঁচলাম। এটা হচ্ছে জোকাস রুম। আর এটার ভেতরে গেলে ওয়ার্নার ব্রুস বা ওয়ার্নার ব্রাদার্সে গিয়ে পৌঁছে মনে হলো যেন ছোটোবেলায় পৌঁছে গেছে। এই দেখো এটা জোকাস রুম। আমার কাছে যে কটা রাইডসের ভিডিও ছিল সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব একটা বেশি এখানে নেই আমার কাছে। ভেতরটা এত শান্ত পরিবেশ, না দেখলে সত্যিই বোঝা যায় না। এটা জোকাস রুমের বাইরেটা।
আমার এই দুবাইয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার এই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর তোমরা যদি কেউ কোনো সময় দুবাই ঘুরতে যাও তাহলে তোমরা থমাস কুকের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো।